আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে পিটার ডি কফম্যানের পোর্ট চার্লিস আলমানাক এই বইটি নিয়ে আলোচনা করব। এই বইটি চার্লি মাঙ্গারের উইজডমের উপরে লেখা। চলুন তাহলে চার্লি মাঙ্গারের সাফল্যমণ্ডিত জীবনে তার বিভিন্ন বিজনেসে ইনভেস্টিংয়ের সাফল্যের রহস্য উন্মোচন করি। পোর্ট চার্লিস আলমানাক এই বইটি আসলে কিসের উপর? পোর্ট চার্লিস আলমানাক এই বইটি আসলে চার্লি মাঙ্গারের বিভিন্ন বক্তৃতা এবং তার বিভিন্ন লেখার একটি সংকলন। এই বইটি তার বন্ধু পিটার ডি কফম্যান সম্পাদনা করেছেন। এই বইটি যা 2005 সালে প্রথম প্রকাশিত হয়। এই বইটি পিটার ডি কফম্যান বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পোর রিচার্ডস আলমানাক এই বই থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি সম্পাদনা করেছেন। এই বইটি শুধুমাত্র ইনভেস্টিংয়ের উপরে ফোকাস করে না। এই বইটি জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং নীতি নৈতিকতার সাথে জীবনযাপনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড। বার্কশায়ার হাথওয়ের সাফল্যের পিছনে যিনি কাজ করেছেন তিনি চার্লি মাঙ্গার, যিনি ওয়ারেন বাফেটের পার্টনার। তিনি 1924 সালে জন্মগ্রহণ করেন এবং 2023 সালে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী, বিলিয়নিয়ার ইনভেস্টর এবং একজন ফিলান্থ্রপিস্ট। তার মাল্টিডিসিপ্লিনারি থিঙ্কিংয়ের উপরে বিশেষত্ব ছিল। তিনি একটি স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাইকোলজি, ফিজিক্স এবং হিস্ট্রি এই সকল বিষয়ের সংমিশ্রণ ঘটিয়ে সেই সিদ্ধান্ত নিতে জানতেন। চার্লি মাঙ্গারের সবচেয়ে বড় আইডিয়া হচ্ছে মেন্টাল মডেলের লেটিস ওয়ার্ক। তিনি এটি বিশ্বাস করতেন যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য যদি কেউ সাইকোলজি, ইকোনমিক্স এবং ফিজিক্সের মতো বিষয়গুলো থেকে সাধারণ জ্ঞান একত্রিত করে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ওই সমস্যার একটি সঠিক সমাধান পাওয়া যাবে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন ওভার কনফিডেন্সের মতো কগনিটিভ বায়াস থেকে দূরে থাকতে। তাহলে যে কেউ নিজেকে ইনভেস্টমেন্টের মিস্টেক থেকে দূরে রাখতে পারবে। চার্লি মাঙ্গার বলেছেন আপনি জিনিয়াস হলেই সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা অর্জন করা যাবে আপনি কতটুকু এরর অ্যাভয়েড করে সামনে এগিয়ে যেতে পারছেন তার উপর নির্ভর করবে। তিনি তার বিখ্যাত বক্তৃতা দি সাইকোলজি অফ হিউম্যান মিসজাজমেন্টে 25টি কগনিটিভ বায়াসের কথা বলেছেন, যেমন কনফার্মেশন বায়াস। তার মতে আপনি যদি রেশনাল থাকেন এবং ডিসিপ্লিন থাকেন তাহলে আপনি এই মিস্টেকগুলো অ্যাভয়েড করে চলতে পারবেন। চার্লি মাঙ্গার সঠিক কাজে বিশ্বাসী ছিলেন। তিনি সবসময় সে সকল বিজনেসেই বিনিয়োগ করেছেন যে সকল বিজনেসে তিনি অনেস্টি, ইন্টিগ্রিটি এবং ইথিক্স খুঁজে পেয়েছেন। তিনি কোনো হাইপের পিছনে বা কোনো চটকদার বিষয়ের পিছনে ইনভেস্ট করেননি। তিনি ট্যাক্স দেওয়ার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন এবং তিনি তার আয়ের অনেক বড় একটি অংশ ফিলান্থ্রপির মাধ্যমে সমাজে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় নৈতিকতার সাথে সাধারণ জীবনযাপন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং লার্নিং বন্ধ করতে না করেছেন। তাহলে কেন আমাদের এই বইটি পড়া উচিত? কারণ এটি স্মার্ট ইনভেস্টিংয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি প্র্যাকটিক্যাল গাইড বুক। আপনি এই বইটি পড়ার মাধ্যমে ব্যয়বহুল ভুল এড়িয়ে চলতে পারবেন এবং নৈতিক জীবনযাপন করার প্রতি উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি এই বইটি আপনাকে বিশ্বের শ্রেষ্ঠ চিন্তাবিদের মতো চিন্তা করতেও শেখাবে। আপনি যদি সততার সাথে সাফল্যের পিছে ছুটতে চান তাহলে এই বইটি অবশ্যই পাঠ্য একটি বই। চার্লি মাঙ্গারের একটি বিখ্যাত উক্তি হচ্ছে বাই গ্রেট কোম্পানিজ অ্যাট রিজনেবল প্রাইসেস, নট চিপ স্টকস, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। দর্শকবৃন্দ, আজকে তাহলে এ পর্যন্তই। চার্লি মাঙ্গারের আপনার পছন্দের উক্তি আমাদের কমেন্টসে জানিয়ে দিন। পাশাপাশি আরও নতুন বইয়ের সামারির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।